2024 সালের নভেম্বর মাসে আমরা 4 বন্ধু নিজেদের ফ্যামিলি নিয়ে পাড়ি দিয়েছিলাম নর্থ বেঙ্গল। উদ্দেশ্য ছিল একটু রিল্যাক্স করে কাটানো। আমরা বেছে নিয়েছিলাম ঝালং আর লাটাগুড়িকে। শুরু হয়েছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ট্রেন যাত্রার হইহুল্লোড় দিয়ে। এই প্রথমবার আমরা একসাথে কোথাও ঘুরতে যাচ্ছিলাম দূরে, তো স্বভাবতই দারুণ আনন্দ হয়েছিল। ট্রেনেতে আমরা খাবার প্যাক করে নিয়ে গেছিলাম, ভাত, রুটি, মাটন, মিষ্টি সহযোগে দারুণ ডিনার আমরা করেছিলাম রাত্রিবেলা সবাই মিলে। পরদিন সকালে 9:30 নাগাদ নিউ মাল জংশনে পৌঁছে দেয় কাঞ্চনকন্যা এক্সপ্রেস। নিউ মাল জংশনে নেমে সেখান থেকে বাইরে বেরিয়েই আমরা একটা গাড়ি পেয়ে যাই। গাড়িটার ভাড়া বলেছিল 2500 টাকা, নিউ মাল জংশন থেকে ঝালং পর্যন্ত, ঝালংয়ে WBFDC। সেটাই দরাদরি করে 2200-এ রাজি করানো হয়। নিউ মাল জংশন থেকে শুরু করে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই ঝালং WBFDCর ক্যাম্পে। খুব সুন্দর এখানকার প্রপার্টি, দারুণ কটেজগুলো এবং খুব সুন্দর গাছপালা দিয়ে ঘেরা এবং চারিধারে পাহাড়। আর কটেজের একদম পাশ দিয়েই বয়ে চলেছে খুব সুন্দর ঝালং নদী। এই নদীর জল এতটাই সুন্দর আর স্বচ্ছ যে এখানে দারুণভাবে স্নান করা যায়। আর একই রকম সুন্দর এখানকার প্রতিটি কটেজ। এখানে ডিলাক্স, সুপার ডিলাক্স আর এক্সিকিউটিভ কটেজ আছে। আমরা 4টে কটেজ ভাড়া করেছিলাম, 2টো ডিলাক্স আর 2টো সুপার ডিলাক্স। ডিলাক্স কটেজগুলোর ভাড়া ছিল 2500 টাকা করে, আর সুপার ডিলাক্স কটেজগুলোর ভাড়া ছিল 3000 টাকা করে। প্রত্যেকটা কটেজই খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতিটিতেই এসি আছে। এখানে আমাদের উদ্দেশ্য ছিল 2-3টে দিন খুব আরাম করে গল্প করে আড্ডা দিয়ে কাটানোর। কোনো রকম কোনো অ্যাক্টিভিটির প্ল্যান ছিল না। আমাদের প্রত্যেকের সাথেই একটি করে খুব ছোট্ট বাচ্চা ছিল, যার মধ্যে সবথেকে ছোটটির বয়স ছিল মাত্র 10 মাস আর সবথেকে বড়টির বয়স ছিল 5 বছর। তো আমরা ঝালংয়ে 2টো দিন থাকার প্ল্যান করেছিলাম এবং 2টো দিন এই এফডিসিতেই থাকবো, ঘুরে বেড়াবো, এখানকার পার্শ্ববর্তী নদীর জলে স্নান করব, খাওয়া দাওয়া করব, এটাই প্ল্যান ছিল। কটেজে পৌঁছে প্রথম দিনটা আমরা নদীর জলে স্নান করিনি, কারণ নতুন জায়গা। ওই দিনটা পৌঁছে বাথরুমেই স্নান করে লাঞ্চ করে নিই এবং দুপুরে সবাই একটু রিল্যাক্স করে নেয়। আর বিকেলবেলায় সবাই আমরা আশেপাশেই হেঁটে বেরিয়েছিলাম। পরদিন সকালে আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করি, তারপরে সেখান থেকে একটু আশেপাশে পুরো প্রপার্টিটা হেঁটে দেখি আমরা সবাই মিলে। তারপরে আমি আর জয়দীপ হেঁটে হেঁটে চলে গেছিলাম জলঢাকা নদীর পাড়ে। এখানে খুব সুন্দর একটা ক্যানাল আছে, আর জলঢাকা নদীর সৌন্দর্য তো অতুলনীয়। এই জলঢাকা নদীটা হচ্ছে বর্ডার, যার এই পাড়টা হচ্ছে ভারত আর অপর পাড়টা হচ্ছে ভুটান। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে লোকজনও তেমন নেই, শুধু আমরাই ছিলাম, পুরো ফাঁকা। তবে শীতকালে পিকনিকের টাইমে এই জায়গাগুলো ভিড়ে ঠাসা থাকে। জলঢাকা নদীর পাড়েই পিকনিক স্পট আছে, যেখানে সবাই পিকনিক করতে আসে বা অনেকে টেন্ট খাটিয়ে নাইট স্টেও করে। এই জায়গাটা হচ্ছে জলঢাকা নদীর পাড়ে, যার ওই উল্টো দিকের পাহাড়টা নদীর ওপারে, ওটা ভুটানের পাহাড়। খুব সুন্দর এই জায়গাটা। জলঢাকা নদীর পাড় থেকে ফিরতে ফিরতে প্রায় 12:30 বেজে গিয়েছিল।
তারপরে আমরা সবাই ঝালং নদীতে একসাথে স্নান করলাম। এই জায়গাটা স্নান করার পক্ষে একেবারে দারুণভাবে উপযুক্ত জায়গা। এখানে কোনো ডুবে যাওয়ার ভয় নেই, জল অনেক কম নদীর এবং দারুণ ঠান্ডা। স্নান পর্ব সেরে আমরা সবাই চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। বেশ জমিয়ে লাঞ্চ সারা হয়েছিল। লাঞ্চ হয়ে গেলে আমরা দুপুরে সবাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে একটা গাড়ি ভাড়া করে সবাই মিলে যাওয়া হয়েছিল বিন্দু অবধি। যদিও আমরা যাইনি, কারণ মেয়ে খুব ছোট ছিল, তো ওকে নিয়ে অতটা আবার যাওয়া আমরা ঠিক মনে করিনি। বিকেলের দিকে বেশ ঠান্ডাই পড়ে যায় এখানে। তো আমি একটা স্কুটি ভাড়া করে আবার চলে গিয়েছিলাম ওই জলঢাকা নদীর পাড়ে। সন্ধেবেলা হই হই করে উদযাপিত হয়েছিল আমাদেরই গ্রুপের সদস্য রিয়ার জন্মদিন। তারপরে রাত্রিবেলা জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। এই পার্টিটা দেওয়া হয়েছিল অঙ্কিতা রিয়ার তরফে। মেনুতে ছিল চিলি চিকেন, ফ্রাইড রাইস আর পকোড়া। পরদিন সকালে আমাদের ঝালংকে বিদায় জানাবার পালা। ঝালং থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা রওনা দিয়েছিলাম লাটাগুড়ির উদ্দেশ্যে। এই গাড়িটার ভাড়া নিয়েছিল ৩৯০০ টাকা। সময় লেগেছিল ঘন্টা ২-১ মতো। গাড়িতে আমরা দারুণ মজা করতে করতে, গান গাইতে গাইতে চলেছিলাম লাটাগুড়ির দিকে। দুপুর 2টোর একটু আগে আমরা পৌঁছে যাই লাটাগুড়ির রেইনা রিসর্টে। বেশ সুন্দর ফাঁকা জায়গায় এই রিসর্টটা, আর এখান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। রিসর্টে পৌঁছে স্নান, খাওয়া দাওয়া পর্ব সেরে আমরা রওনা দিয়েছিলাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে। এই রিসর্ট থেকে লাটাগুড়ির টিকিট কাউন্টার, মানে জঙ্গল সাফারির টিকিট কাউন্টার, টোটোতে মিনিট 10 মতো লাগে। টিকিট কাউন্টারে পৌঁছে সেখানে আমরা দেখেছিলাম জিপ দাঁড়িয়ে আছে। বুকিং আগে থেকেই করে রেখেছিল অঙ্কিত আর জয়। 4 জন আছি। আমরা গিয়ে জিপে করে রওনা দিই জঙ্গল সাফারির উদ্দেশ্যে। সেখানে আরো 4 জন আছে। একটা জিপে ছিলাম আমি, অন্বেষা আর অনসুয়া, আর জয়দীপ, রিমা আর তানিশি। আরেকটি জিপে ছিল অঙ্কিত, রিয়া, ত্রিজ্ঞ আর সিদ্ধার্থ, হেনা আর চিত্রা। আমরা মোট 12 জন। লাটাগুড়ির জঙ্গল এতটাই সুন্দর যে প্রথম দর্শনেই মন ভরে গিয়েছিল। ঘন গাছপালায় ঘেরা, অন্ধকার একটা গা ছমছমে পরিবেশ। জন্তু জানোয়ারের দেখা সেরকম পাইনি, কিছু বাইসনের ঝাঁক পেয়েছিলাম। আমার মায়েরা তো যেবার দেখেছিল। বাকি সময়টায় শুধু গাছপালা, জঙ্গল আর তার নিস্তব্ধতা। জন্তু জানোয়ারের দেখা পাওয়া না গেলেও এই জঙ্গল সাফারিটা আমরা দারুণ উপভোগ করছিলাম। ঠিক বিকেল 5টার সময় যখন আমরা ফিরবো করছি, তখনই আমাদের সাথে সাক্ষাৎ হয় এক পূর্ণবয়স্ক দাঁতালের। সে তো আমাদের দেখেই আমাদের দিকে তেড়ে এসেছিল হই হই করে। তো চিৎকার চেঁচামেচি করে তাকে আটকানো গিয়েছিল, এবং শেষ মুহূর্তের এই অভিজ্ঞতাটা সবাইকে দারুণ উত্তেজিত করে তুলেছিল। আমাদের জঙ্গল সাফারি পুরোপুরিভাবে সাকসেসফুল হয়ে গিয়েছিল শুধু ওই শেষ কিছু মুহূর্তের জন্য। আমাদের দারুণ সফল এই ট্রিপটায় শেষ পাতে কাঞ্চনজঙ্ঘার উপস্থিতি একেবারে 16 কলা পূর্ণ করে দিয়েছিল। লাটাগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি হয়ে
এবারে ফেরার পালা। আমরা সবাই একসাথে ফিরেছিলাম বন্দে ভারত এক্সপ্রেসে। এই ফুলের জায়গায় আমাদের এই লাড্ডু ট্রিপটা দিতে হবে। এতটাই সফল হয়েছে যে আমরা সবাই মিলে ঠিক করেছি আবার খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ব নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে।